খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এই ভাই, না না, এই দুনিয়া চির সুখের জায়গা না। দুনিয়ায় কখনো সুখ থাকবে, কখনো দুঃখ থাকবে, এটার নাম এই দুনিয়া। ঠিক না ব্যাটিক যারা কান, কবি সুখ হায় কবি দুঃখ হায়, यही का नाम ये दुनिया है, अभी क्या है अभी क्या था, यही दुनिया बदलती है। এই দুনিয়া কখনো সুখ কখনো দুঃখ, চির সুখী দুনিয়ায় কেউ হতে অতীতেও পারে না, এখনো পারতেছে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কয় ভাই, তুমি এই দোয়া করে লাভ নাই, তুমি চির সুখী দুনিয়ায় হতে পারবে না। চির সুখের জায়গা একটাই, পরকাল, সেটা কি? জান্নাত। জান্নাত ছাড়া চির সুখ তুমি কোথাও পাইবা না। কয় না হুজুর, আপনি একটু মেহেরবানি করেন, আপনি ইসমে আজম জানেন, আমার একটু সুখ পাইতে মনে চায়, আপনি আল্লাহরে কন, আল্লাহ যেন আমার চির সুখ দিয়া দেয়। তখন খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন, ঠিক আছে, আচ্ছা বাজান, আমি তোমার জন্য সুখী হওয়ার দোয়া করব, তুমি কার মতো সুখী হইতে চাও এমন একটা মানুষ আমারে খুঁজা দেখাও। তুমি যার মতো সুখী হইতে চাইবা, তুমি যদি বলো আমাদের বাংলাদেশের এখন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মতো সুখী হতে চাই, তোমার কাছে যারা মনে হয় আর কি, যার নামটা, অথবা যদি বলো যে জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমানের মতো সুখী হতে চাই, অথবা আমি বাংলাদেশের বড় শিল্পপতি টাকাওয়ালা তার মতো সুখী হতে চাই, এমপি মন্ত্রী, যা তুমি একজনকে আগে বলো, সিলেক্ট করো যে তুমি এর মতো কি হইবা, সুখী হইবা। তুমি যার মতো সুখী হতে চাও, আমি তার মতো তোমারে হওয়ার জন্য আল্লাহর কাছে কি করব, দোয়া করব। ওরে ছাইরা দিছে, যাও তুমি এবার তালাশ করে আনো কার মতো সুখী তুমি হতে চাও। এই বেচারা এবার অনুসন্ধান তালাশ করতেছে কার মতো সুখী হবে। আপনাদের বিক্রমপুরের মুন্সিগঞ্জের মানুষরা অনেক টাকাওয়ালা, আমি কিন্তু জানি, শিল্পপতি, আপনাদের ঢাকা শহরের পুরান ঢাকার অনেক বড় বড় ব্যবসায়ী, আপনাদের এলাকার, বিশেষ করে টঙ্গিবাড়ির প্রবাসীরাও আছে, অনেক বড় বড় বিল্ডিং এর মালিক, টাকার মালিক আছে না নাই? তো ওই বেচারা ঘুরতে যায়, দেখে এক জায়গায় একটা ডুপ্লেস বাড়ি দেখা যায়, চতুর্দিক দিয়ে বাউন্ডারি দেওয়া, সিকিউরিটি গার্ড, এত সুন্দর ফুলের বাগান, ফলের বাগান, দেখাই তার পছন্দ হয়ে গেছে। মনে মনে ভাবতেছে, এই বাড়িতে যারা থাকে তারা বুঝি সবচাইতে সুখী। ঘরের দরজায় গেছে, যায় দেখে টোনা আটটুনি বৈশা চা খাচ্ছে, ঠ্যাঙের উপর ঠ্যাং রাইখা। এই বেচারাই মনে করছে বড় সুখী। কয় তাইলে আর ঘরে যায় লাভ নাই, আমি যায় বলবো অমুক এলাকার, বলই এলাকার, ওই চান্দের বাজারের পাশে অমুক নম্বর বাড়ির, ওই বাড়িতে যারা বসবাস করে এদের মতো আমার সুখী বানায়া দাও। কিন্তু মনে মনে আমার ভাবে, হায় হায়, আমি খালি দেখাই যামোগা, একটু খোঁজ খবর নিয়ে যাই, দেখি আর সুখী না দুঃখী। এই কথা ভাইবা আবার বাড়ির ভিতরে ঢুকছে, ভিতরে গিয়া সালাম দিছে, সালাম দিয়া কয়, ভাইজান, আমি একজন মুসাফির, আপনাদের বাড়িতে আসলাম, আপনারা তো বড় সুখী মানুষ, আমি আপনাদের মতো সুখী হতে চাই, খিজিরে দিয়া দোয়া করাবো, বলেন আপনারা সুখে আছেন না দুঃখে আছেন? লোক দুইটা ডাক দিয়া বলে, স্বামী স্ত্রী, ও ভাই, খবরদার, তুমি সুখী হতে চাও এটা ভালো কথা, কিন্তু খবরদার, আমাদের মতো সুখী তুমি হইতে চাইও না, কারণ আমাদের মতো দুঃখী মানুষ এই এলাকার কেউ নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো সুখ দুঃখ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, মালিক কে? আল্লাহ। কোন কি ভাই, আমি তো দেখে ভাবছি আপনি বুঝি পুরাই টঙ্গিবাড়ির মধ্যে আপনি সেরাদের সেরা। কি কোন আপনি সুখী না তো সুখী কারা? আপনার দুঃখটা কোথায়? ওই দম্পতি ডাক দিয়া বলে, ভাই রে, আমার দুঃখ বোঝার মানুষ এই জমিনে নাই। আমার বাড়ি সুন্দর আছে, ঘর সুন্দর, এয়ার কুলার, এয়ার কন্ডিশন সব আছে, খাবারের অভাব নাই, কিন্তু আমার ঘরে সুখ নাই। কয় কেন? কারণটা কি? আল্লাহ তাআলা, এই যে আমাদের বিয়ের বয়স হয়েছে, আমাদের স্বামী স্ত্রীর প্রায় 50 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ঘরে কোনো সন্তান নাই, আমরা নিঃসন্তান, আমাদের ঘরে কোনো সন্তান নাই। আমার বিবি সারাক্ষণ কাঁদে, আর আল্লাহ ডাক দেয়, আল্লাহ আমার বাড়ি নিয়ে যাও, গাড়ি নিয়ে যাও, সব নিয়ে যাও, আমি কিচ্ছু চাই না, আমার রাস্তার ভিখারি বানায়া দাও, তারপরে মা ডাকটা আমারে শোনাও। আমি যদি একবার মা ডাক শুনতাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আরে ভাই, আমার বিবির এই কান্না দেখলে আমার তো সুখ সব জলাঞ্জলি হয়ে যায়। আমার ঘরে খালি চোখের পানি, কান্না আর কান্না, সুখ নাই আমার।
এ যুবক, এই জন্য আমার পর্দারের ওই মারে জিগাও মা গো, যেই মা বন্দা, যেই মা বান্দা, যার ঘরে বাচ্চা হয় না, ও মা তুমি দুনিয়ার কি সুখ চাও? মাকে যদি বলো মা গো নাকের ফুল নিবা নাকি কানের দুল নিবা, গলার মালা নিবা না হাতের বালা নিবা, ওই মা ডাক দিয়া বলবে, ও টুঙ্গি বাড়ির নেতারা, ও জনতারা, ও ভাইয়েরা, আমি নাকের ফুল চাই না, কানের দুল চাই না, গলার মালা চাই না। এই দুনিয়ায় সবচেয়ে দামি সুখ হলো মাতৃত্বের সুখ। আমার ঘরে বাচ্চা হয় না, আমার সবাই আটকুরা কয়, আমার মানুষ যখন তার সন্তান যখন মা বলে ডাকে, বাবা বলে ডাকে, আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমারে মা বলে ডাকার কেউ নাই। আল্লাহ যদি একটা সন্তান দিত আর সব সম্পদ আমার নিয়ে যাইতো, আমি এর বিনিময়ে একটা সন্তান পায়া খুশি হইতাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা, والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا فرد صمد عن صفات الخلق بريء رب أزلي خلق الخلق كمالا জোরে জোরে করেন আল্লাহু আকবার। এ বাবা, তুমি ভাবতেছো এই যে আমাদের রাজনীতিবিদরা একটা দল চালানো এত সহজ? আপনি একটা ঘর চালাইতে পারেন না। দূর থেকে ভাবতেছেন তারেক রহমান মনে হয় বর্তমানে সবচাইতে সুখী মানুষ। না না, বেচারায় দেখবেন রাতের বেলায় ঘুমাইতে পারে না। এখানে বিদ্রোহ, ওখানে এই ঝামেলা, ওখানে সেই ঝামেলা। যার যত দায়িত্ব বেশি তার পেরেশানিও তত বেশি। তাহলে দেখবেন সে কিন্তু অতটা সুখে নাই, জ্বালার কোনো শেষ নাই। দুনিয়ার যার টাকার তালা যত বেশি তার জ্বালা তত বেশি। ঠিক না বেঠিক জোরে কান? এমন জ্বালা কেন তুমি মাথায় নিতে চাও মুসলমান? ওই লোকটা বের হয়ে যায়, কয় তাইলে আরে দিয়া চলবে না, এর মতো আমি সুখী হব না। বের হয়ে আরেক জায়গায় গেছে, কয় তাইলে গ্রামে টঙ্গি বাড়িতে পাবো না, মনে হয় গুলশানে গেলে পাবো। গুলশানে গেছে, যেহেতু আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ দিয়ে উদাহরণ দিয়া দেই। গেছে গুলশানে, গুলশানে এখানে ওখানে কই যায়, খুঁজতে 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 দেখে এত সুন্দর একটা বাড়ি, চতুর্দিকে এত সুন্দর নিরাপত্তা, সব কিছু দিয়া একেবারে মনে হয় যেন জান্নাতের বাতি জ্বালায় রাখছে। তার দিলের মধ্যে সাক্ষী দিছে, মনে হয় এই বাড়িতে যারা থাকে তারাই মনে হয় সবচাইতে সুখে আছে। ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে যাওয়ার পর ঘরওয়ালাদেরকে ডাক দিয়া কয়, ও ভাই, আপনাদের বাড়িতে আমি আসলাম সুখী মানুষের সন্ধানে। আপনারা বড় সুখী মানুষ, কারণ আগের বাড়িতে গেছি তাদের ঘরে সন্তান নাই, দুঃখের কোনো শেষ নাই। কিন্তু আপনার ঘরেও দেখি বাচ্চারা দোলনার মধ্যে ঝুলতেছে। আপনার ঘরে বাচ্চা আছে, আপনার ঘরে ছেলেও আছে, আপনার ঘরে মেয়েও আছে, দুইটা ছেলে একটা মেয়ে, সুখী পরিবার, তাই না? আমরা কি বলি, দুই ছেলে আর এক মেয়ে যদি কারো হয় তাহলে সে কি পরিবার? সুখী পরিবার। দেখে দুইটা ছেলে দুইটা দোলনায়, আর একটা মেয়ে আর একটা দোলনায়, স্বামী স্ত্রী বুড়া বুড়ি আর একটা দোলনার মধ্যে এভাবে দোল খাচ্ছে। মনে করছে এরা সবচাইতে বড় সুখী পরিবার, এদের চাইতে সুখী পরিবার আর কেউ নাই। এখন সে চোখ বন্ধ করে নিয়ত করছে এর মতোই আমি সুখী হব। কয় তাইলে আর কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, এখন তো ওইখানে পোলাপান পাই না, এখন তো পোলাপান পাই গেছে, তাহলে এদের আর সুখের কি নাই? শেষ নাই। কিন্তু যখন সিঁড়ি দিয়া নাইমা যায়, না একটু যাই, আগো তো দুঃখ থাকতে পারে, দেখি কাছে গিয়া কোনো দুঃখ আসেনি। ঘরের ভিতরে গিয়া ডাক গিয়া বলে, ভাই রে, সুখের সন্ধানে আপনার গুলশানে আসলাম। গুলশানের মানুষ মনে হয় বড় সুখে আস, শান্তিনগরের মানুষ মনে হয় বড় শান্তিতে আস। কথা কয় না কেন? হ্যাঁ, শান্তিনগর নাম ঢাকা শহরে আছে না নাই? কিন্তু যায় দেখেন ওই জায়গায় শান্তির বাতাসও নাই। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। ঠিক না ব্যাটিক যারা কয়?
রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই আছে শুধু আম, সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা নামে মুসলমান কামে কিন্তু ইসলাম নাই, কথা ঠিক কিনা? যাই যাইয়া দেখি আরো তো দুঃখ থাকতে পারে, ঠিক না ব্যাটিক জোরে কম। যা জিজ্ঞাসা করে ভাই আপনার মতো সুখী আমি হতে চাই, এই জন্য আপনাকে আমি যাচাই বাছাই করার জন্য আপনার ঘরে আসছি। ডাক দিয়া বলে বাজান ওয়েটিং রুমে চলো, বিবি সন্তানগুলোর একদিকে রাইখা ওয়েটিং রুমে চলে গেছে। ঘরের দরজা লাগায়া ডাক দিয়া কয় বাজান তোর পায়ে ধরি, না 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 আমার মতো সুখী হতে চাইস না, কারণ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো দুঃখী মানুষ দ্বিতীয় আর কোথাও মনে হয় নাই, আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ। কয় ভাই কোন কি এত বিশাল বাড়ি, এত গাড়ি, এত সুন্দর সন্তান, এত সুন্দর ফ্যামিলি, আপনার পরিবারটা আপনার কত সুন্দর, আপনি কত বড় সুখী মানুষ, আপনি কোন আপনি সুখী নাই কেন, আপনার দুঃখটা কোন জায়গায় আমার একটু কইলা কোন। ডাক দিয়া বলে বাজান শুনে রাখ শুনে রাখ, এই যে যে সন্তানগুলো দেখো দুঃখের কথা আমি তোমারে কি বলবো, আল্লাহ টাকা দিছে পয়সা দিছে, কিন্তু আমি হলাম একজন কাপুরুষ, আমার ভিতরে কোনো পুরুষত্ব নাই, আমি আমার বিবির চাহিদা মিটাইতে পারি না। আমার ঘরে একজন দারোয়ান থাকে, আমার ঘরে একজন রাখাল থাকে, বাজার করে, আমার বিবি তার সাথে অনৈতিক সম্পর্ক করে, আমি কিন্তু অফিসে যাই খবর রাখি না। এই যে ঘরে যতগুলো বাচ্চা দেখো আমি তো আমার খবর ভালো জানি, সবগুলো বাচ্চা আমার না, এগুলো আমার বাড়ির ওই কাজের ছেলে। এই আগুন আমারে দেখা দেখা পোহাইতে হয়, আমি এই সন্তানগুলো দেখা আমি যে হাসি এটা আমার অভিনয়। তুমি যে দেখো টিকটকে মানুষ হাসাহাসি করে নাচানাচি করে, এটা তার অভিনয়, ভিতরে গিয়া দেখো আঙ্গারে ভরা ডিভোর্সি নারী। ঠিক বললাম না ঠিক বললাম? ওর ঘরে অশান্তির অভাব নাই, শান্তির লেশ মাত্র নাই। তুমি দেখো কত সুখে আছে, আমার বউ সুখ বোঝে না, আমার বউ রং তামাশা বোঝে না, আমার স্বামী বোঝে না, আমার ভাই বোঝে না, আমার নেতাই বোঝে না, আমার প্রতিবেশী বোঝে না। এটা হলো উপর দিয়া এ বাবা মেকআপ করা, ভিতরে কিন্তু পুরা শেষ। ওর মতো সুখী হইতে যায় না, জীবন ধ্বংস হয়ে যাবে, কথা ঠিক না ব্যাটিক যারা কান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ আমার বাবা, গরিব হওয়াটা কোনো দোষের নয়। একবার গরিব সাহাবীরা মজলিসের ভিতরে বসা, তাবুকের যুদ্ধের আগে নবী আমার ডাক দিয়া কয়, এ সাহাবীরা তাবুকের যুদ্ধে যাব, কে আসো তাবুকের জন্য দান করবা। নবী সামনে ফিরে যখন কিছু চাইছে, তাবুকের যুদ্ধে যাবে, আমার নবীর জবানে চাইছে। বলেন তো নবীর জবানের মূল্য আছে না নাই? হযরতে ওসমানে গনি দাঁড়ায় গেছে। ওসমান গরিব না ধনী? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মদিনার সবচেয়ে বড় দামি ধনী মানুষ। ওসমান দাঁড়ায় একা, হুজুর আমি 100 উট দান করব। সুবহানাল্লাহ। উট বলা হয় মরুর জাহাজ। এই যুগের একটা
পাজেরো প্যারাডো গাড়ির যেমন মূল্য, ওই যুগে একটা উটের কি তেমন মূল্য। কয়টা উট দিতে চাইছে? 100। এই দিক দিয়া ওসমান করছে কি চাদর মুড়া দিয়া নিচু হইয়া ডাইনে ডাকায় চলে গেছে, কারণ নবী তো এদিকে ফেরাও তাকাইব। নবী যেদিকে ফেরা কয়, এই কে আসো, এই তাবুকের ময়দানে যাব, কে আসো দান করবা? ওসমান ওখানে ও চাদর মুড়া দিয়া দাঁড়ায়, কয় লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি 100 তো উট দিব। জোরে কোন আল্লাহু আকবার। কয়শো হইছে? এই জোরে কোন কয়শো? এই ঘোষণা দিয়া পিছনে পিছনে দৌড়ায় আবার বাম পাশে এসে দাঁড়ায় গেছে। নবী কয়, এই পাশে কে আছো, উদ্যান করবা, বাহন লাগবে। হাজার হাজার সাহাবীরা যাবে, বাহন নাই। ওসমান দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 দিব। আল্লাহু আকবার। এই কোনায় গেছে, ওখানে গিয়া দাঁড়ায়, এরকমের 6 বার দাঁড়াইছে। বলেন তো 6 বার দাঁড়ায় ওসমান বলে, হুজুর আমি 600 100 করে 6 বার দাঁড়াইলে কয়শো হয়? 600 উঠাইব। এবার উঠ হয়ে গেছে, উঠার দরকার নাই। ওসমান দৌড়ায় অনেক ঘরের মধ্যে চলে গেছে। নবীর মেয়ে, তার স্ত্রী হযরত উম্মে কুলসুম ঘরের ভিতরে গিয়া ওসমান ডাক দিয়া কয়, বিবি গো, তোমার ওই যে গলার মালা, হাতের বালা, কানের দুল, নাকের ফুল কোথায়? ওইগুলো বের করে আনো। বলেন তো মানুষ ঘরের জমানো অলংকার কখন বিক্রি করে? যখন বেশি ঠেকায় পড়ে। কথা পায় না কেন? বিবির অলংকার কখন চায়? যখন বড় ব্যবসা, বিশাল এক প্রজেক্ট বাস্তবায়ন করতে চায়, এখন টাকা দরকার। বউরে কইছে, যাও স্বর্ণেরটা দাও, তোমার আমি হীরারটা দিব, তোমার আমি ডাবল দেব, তুমি এখন এটা দিয়া দাও। মানুষ ঠেকায় না পড়লে বিবির অলংকার কোনোদিন বিক্রি করে না। যায় কয়, উম্মে কুলসুম দাও দাও, বিবি গো অলংকার গুলো বাইর করে দাও। বিবি তো জানে না আমার স্বামী কোন ব্যবসা শুরু করছে। সে তো জানে আমার স্বামী বিভিন্ন দেশের সাথে ব্যবসা করে, বড় ব্যবসায়ী, অনেক জায়গায় ইনভেস্ট করতে হয়। কয়, স্বামী মনে হয় বড় কোনো মহাজনের সাথে ব্যবসা শুরু করছেন না, এই জন্যই তো অনেক টাকা পয়সা লাগতেছে, আপনি আমার অলংকার চাইতেছেন। সে ভাবছে মনে হয় বড় কোনো পার্টির লগে ব্যবসা শুরু করছে, মনে হয় বসুন্ধরার লগে না, হয়তো যমুনা গ্রুপের লগে ব্যবসা আরম্ভ করছে। ঠিক না ব্যাটিক জোরে কন? যেখানে লাখের হিসাব নাই, কোটি ছাড়া কোনো কথা নাই। এই জন্যই তো আপনি আমার অলংকার চাইতেছে। ওসমান ডাক দিয়া কয়, বিবি গো, ও বিবি, হা হা হা, এমন এক মালিকের সাথে ব্যবসা শুরু করেছি রে বিবি। ওই মালিক শুধু মদিনার ভিতরে বড় না, গোটা দুনিয়ার ভিতরে, পৃথিবীর ভিতরে ওই মালিক বড় ব্যবসায়ী। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। বিবি সব অলংকার গুলো বের করে সব দান করে আসছে। গরিব সাহাবীরা হাউমা করে কান্দে। এই বাচ্চারা কথা বল। গরিব সাহাবীরা হাউমা করে কান্দে, আল্লাহ আমার টাকা থাকলে আমি দিতাম, আমার ঘোড়া থাকলে আমি দিতাম, আমার উট থাকলে আমি দিতাম, আমি এখন কি করব? গরিবরা দৌড়ায়া নবীজির কাছে গেলেন। এই মজলিসের পরের মজলিসে নবীর কাছে গিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদেরকে গরিব বানাইলো। আমরা যদি ধনী হইতাম, হযরত ওসমানের মতো, আব্দুর রহমান ইবনে আউফের মতো দান করে আমরা আগে আগে জান্নাতে যাইতাম। হুজুর তারা তো অনেক টাকা দান করে, অনেক কিছু দেয়, আমরা তো এটা পারি না, তাহলে এই পরিমাণ নেকি তো আমরা কামাইতে পারতেছি না, তাহলে তো আমরা পিছনে পড়ে যাব, তাদের সমান আমরা হইতে পারবো না। নবী আমার ডাক দিয়া কয়, গরিব সাহাবীরা, না না না, চিন্তা করিস না, টেনশন করিস না, আমি তোদেরকে ওই পরিমাণ নেকি পাওয়ার জন্য একটা রাস্তা আমি বাতলায়া দিতেছি। কয়, তোরা 5 ওয়াক্ত নামাজের পর এবং রাত্রে শোয়ার সময়, 5 ওয়াক্ত নামাজের পর এবং রাতে শোয়ার সময় তোরা 33 বার পড়বি সুবহানাল্লাহ, 33 বার পড়বি আলহামদুলিল্লাহ, 34 বার পড়বি আল্লাহু আকবার। ওরা দান কইরা যেই পরিমাণ নেকি পাবে, এই 33 বার 33 বার আর 34 বার আল্লাহু আকবার কইরা তোরাও ওদের দান করার পরিমাণ সওয়াব পাওয়া যাবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন গরিব আল্লাহর নবী বলে দিছে, গরিবরা গিয়া এবার আমল আরম্ভ করে দিস। সপ্তাহখানিক পর গরিবরা আবার আসছে, আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ওয়াজ তো ধনীরাও শুনে ফেলাইছে, ধনীরাও আমল করে, দানও করে, আবার সুবহানাল্লাহ কয়, দানও করে, আবার আলহামদুলিল্লাহ কয়, দানও করে, আবার তারা আল্লাহু আকবারও কয়, তাহলে তারা দানেরও সওয়াব পায়, আবার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আমরা যেই পরিমাণ সওয়াব পাই, এই পরিমাণ সওয়াবও তারা পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ,
তাইলে তো তারা আমাদের থেকে অগ্রগামী হয়ে গেল, আমরা তো তাদের সমান হইতে পারলাম না। নবীজি কথাটা শুনার সাথে সাথে মুস্কি হাইসা দিয়েছে। নবীজি মুস্কি হাইসা ডাক দিয়া কয় যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর ফদল, ইউতিহি মাইয়াশা, আল্লাহ যারে খুশি এমনিই দেয়। অনেকের টাকা আছে কিন্তু মাহফিল দিতে পারে না, অনেকের টাকা আছে আলেমরে খুশি করতে পারে না, অনেকের টাকা আছে কোরআনের খেদমত করতে পারে না, অনেকের টাকা আছে দেখবেন গানের আসর করে টেলিভিশন কেনে আর মদের আসর বসায়, এমন কপাল পোড়া সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ যুবক ভাই, নবী হিজরত করার পর মদিনায় যখন গেলেন, মদিনার এক সাহাবী, আনসারী সাহাবী, গরিব মানুষ, ওই সাহাবী কৃষি কাজ করে, খেজুর বাগানে কাজ করে। রমজান মাস, এই যে আমাদের সামনে রমজান মাস আসতেছে রে বাবা, এই রমজান মাস আমাদেরকে দান করছেন কে? আরো জোরে বলেন, রমজান মাস আল্লাহর বিশেষ পুরস্কার। এটা আল্লাহ তাআলা অন্য কোন উম্মতকে দেয় নাই। এই উম্মতের জন্য আল্লাহ তাআলা রমজান আমার আপনার জন্য আল্লাহ তাআলা ভিন্ন একটা নিয়ামত পুরস্কার হিসাবে দিয়েছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই তো আল্লাহ তাআলার কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাই, আমি রোজা কেন ফরজ করলাম? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, গুনাহ ছাড়তে পারো। তাইলে আল্লাহ রোজা দান করেছে মুত্তাকি হওয়ার জন্য, গুনাহ করার জন্য না ছাড়ার জন্য? এই বলেন, গুনাহ করার জন্য না ছাড়ার জন্য? আমি কিন্তু বেশি লম্বা করব না, শর্টকাট শেষ করব। মনোযোগ আসেনি নাকি এখনই শেষ করে দিন? আর কয়েক মিনিট চলবো? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এ আমার বাবা, ওই সাহাবী, আনসারী সাহাবী, মদিনার খেজুরের বাগানে কাজ করে, রোজা রাইখা কাজ করে। আহারে, মরুভূমির ভিতরে রোজা রাইখা কাজ করলে মনে হয় জিহ্বাটা বের হয়ে যায়। যারা সৌদি আরব প্রবাসী, বলেন তো সৌদি আরবের আবহাওয়া একেবারে ঠান্ডা না, একেবারে গরম, অসহনীয় গরম, যেই গরম সহ্য করা যায় না। আবার খেজুরের বাগানে কাজ করে ওই সাহাবী, প্রথম দিন রোজা রাখছে, সাহারিও খাইছে পানি, ইফতারও করছে কি দিয়া? পানি দিয়া। একটা খেজুরও নাই যে খেজুরটা সে ইফতারিতে অথবা সাহারিতে খাবে। এই সাহাবী প্রথম দিন রোজা রাখলেন, সাহারি খাইলেন কি দিয়া? শুধু পানি, অন্য কোনো খাবার নাই। ইফতার করছে পরের দিন, সেটাও পানি দিয়া। পরের দিন রোজা রাখছে, সাহারি খাইছে, তাও পানি, শুধু পানি, সাদা পানি, আর কিছু নাই। পরের দিনও ইফতার করছে শুধু পানি দিয়া। পর 3 দিন হয়ে যায়, শুধু পানি আর পানি, পানির বাহিরে একটা খেজুরও 3 দিনে খাইতে পারে নাই। আমার যুবক ভাই, অথচ তোর কতখানা অপচয় হয়, কতখানা নষ্ট হয়। তোর ইফতার, হাজারো ইফতার ফালানি যায়, অথচ গরিব মানুষ খাইতে পারে না, সমাজের ভিতরে তার খবর নেয় না। এমন কপাল পোড়া হতভাগা আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই, ওই গরিবের খবর নেয় না, এতিমের খবর নেয় না। এই সাহাবী মসজিদে নববীতে নামাজ পড়তে গেছে। নবীজির একটা অভ্যাস ছিল, নবী এমন একজন নেতা, একা পেট ভরে খাইতেন তা না, সাহাবীদের খোঁজ খবর নিতেন। নবীজি মসজিদে নববীতে যখন সাহাবায়ে কেরাম নামাজ শেষ করছে, সবাই নিয়ে বসছে। বসার পরে নবীজি জিজ্ঞেস করেন, আজকে এখানে এমন কে আসো খানা খাও নাই? এমন কে আসো খানা খাও নাই? ওই সাহাবী, আনসারী সাহাবী হাত উঠাইছে, হাতটাও উঠাইতে পারে না, শরীরটা থরথর করে কাঁপে। রোজা অবস্থায় 3 দিন খানা খায় না। নবী আমার জিজ্ঞাসা করে, গতকাল কেউ খানা খাও নাই, এমন কে আসো? উনি হাত তুলছে। নবীজি ডাক দিয়া কয়, এর আগের দিন খানা খাও নাই, কে আছো? উনি হাত তুলছে। 3 দিন হয়ে যায়, রমজান মাস, রোজা রাখে না খায়া, সাহারিতেও খানা নাই, ইফতারিতে খানা নাই। এ যুবক ভাই, এই টাকা নিয়ে কোথায় যাবি বল? তোর বাবা গেল খালি হাত, তোর মাও গেল খালি হাত। জিগা তোর বাবারে কবরের পাশে দাঁড়ায় জিজ্ঞাসা কর, আব্বা কয় বিঘা জমি নিয়ে কবরে গেছো? ও বড় ভাই, কি পরিমাণ সম্পদ নিয়ে কবরে গেছো? ও প্রবাসী ভাই, কয় লাখ টাকা নিয়ে কবরে গেল? জীবনেও জবাব দিবে না, বলবে বাজান আমি আসছি খালি হাত, তোরেও খালি হাতেই আসতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিও
দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। নবীর চোখ দিয়া পানি বের হয়ে গেছে। আর আমার সাহাবী 3 দিন রোজা রাখতেছে, সাহারিতে খানা নাই, ইফতারে খানা নাই। আল্লাহ গো, এই জমিনের মধ্যে যারা তোমার দিন কায়েম করে আল্লাহ, এরা ক্ষুধার্ত থাকবে, এরা কোরআন পড়ে, এরা নবীরে ভালোবাসে, আল্লাহ তোমারে ভালোবাসে, এদের খানা নাই। নবীজি দৌড়ায় ঘরে গেলেন, ঘরে গিয়েও দেখলেন কোনো বিবির ঘরে কোনো খানা নাই যে তারে খানা দিবে, নবীর ঘরেও খানা থাকে না। সাহাবীদেরকে ডাক দেখা, সাহাবীরা কে আছো? আমার সাহাবী 3 দিন হয়ে যায় খানা নাই, যদি কেউ পারো আমার এই সাহাবীর একটু খানার ব্যবস্থা করে দাও। এ বাবা, একজনে খানা তো